ওয়ান অফ দ্য ফাস্টেস্ট যুদ্ধ বিমান যার একটা বড় ফ্ল রয়ে গেছে সেটা হচ্ছে এইটা নাকি জায়গায় জায়গায় হচ্ছে যে ফুয়েল আছে সেটাকে ছড়াই দিতে পারে বা ফুয়েলটা হচ্ছে পড়ে যেতে পারে, লিক হয়ে যেতে পারে। বাট কেন বলতেছিলাম SR-71 এর কথা, হুইচ ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট যুদ্ধ বিমান ইন দ্য ওয়ার্ল্ড, যেটা কিন্তু হচ্ছে আপনার এনিমির মাথার উপর দিয়ে 3,500 কিলোমিটার ঘন্টা পার স্পিডে উড়ে যেতে পারে। বাট ইঞ্জিনিয়ার ইচ্ছা করে এটাতে কিন্তু একটা ডিজাইনের ডিসঅ্যাডভান্টেজ রেখে দিছে, এইটা হচ্ছে ফুয়েলটা লিক করতে পারে। বাট কেন ইনস্যানিটি? কারণ হচ্ছে যখন 3,500 কিলোমিটার ঘন্টা স্পিডে একটা এয়ারক্রাফট উঠতেছে সেটা কিন্তু প্রচন্ড গরম হয়ে যায়। এত গরম হওয়ার কারণে এটার মধ্যে যে মেটাল গুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই প্রসারিত হয়ে বেড়ে যায়। চিন্তা করেন একটা এয়ারক্রাফট উঠতেছে এবং সেটা কয়েক ইঞ্চি লম্বা হয়ে গেছে, ভাবা যায়। এর জন্য কিন্তু এর ফুয়েল ট্যাঙ্ক গুলোকে লুজ করে বানানো হয়েছে যাতে এটা হচ্ছে যখন প্রসারিত হবে তখন একদম 8-60 ভাবে হয়ে থাকে। একটা এয়ারক্রাফট উঠতেছে এবং মিড ফাইটে এটা নিজেকে রিডিজাইন করতেছে। চিন্তা করা যায় এই প্লেনটা SR-71 এটা কিন্তু যে ফিজিক্স আছে এটাকে ফাইট করে নাই, বরং এটাকে একটা ওয়ার্ক অ্যারাউন্ড করে এটার সাথে কোপ করে নিছে। এটাই তো মডার্ন ইঞ্জিনিয়ারিং, যে সমস্যা থাকবে ওটাকে হাতুড়ি পিটা দিয়ে একদম ঠিক না করে এটার আশপাশে সমস্যাকে কেন্দ্র করে হচ্ছে আমি আমার সুবিধাটা বানায় নিব। আপনার কি মনে হয় আমাদের কি এরকম করা উচিত, নাকি যেগুলো সমস্যা সেগুলো নিয়ে খালি কমপ্লেনই করা উচিত? সাবস্ক্রাইব ফর মোর।